মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আইএলস রাইটিং টাস্ক 2 এর দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগত। এখানে নমুনা প্রশ্ন রাখাই আছে। আমরা এই নমুনা প্রশ্নের বেসিসে আইডিয়া জেনারেট করে আজকে এই আইএলস রাইটিং টাস্ক এর লেখা উপস্থাপন করতে যাচ্ছি। যাই হোক, আমরা প্রথমে একটু পড়ে নিতে পারি, এরপরে আমরা দেখব যে এই ভিডিওর বিশেষত্ব আসলে কি। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ চিন্তা করে যে বা ভাবে যে প্যারেন্টস শুড টিচ দেয়ার চিলড্রেন হাউ টু বি গুড মেম্বার্স অফ সোসাইটি, অর্থাৎ পিতামাতার উচিত তাদের সন্তানদের শিক্ষা দেওয়া কিভাবে সমাজের ভালো সদস্য হওয়া যায়। আদার্স, অন্যরা, অর্থাৎ এক গ্রুপ চিন্তা করে এইটা, আরও গ্রুপ চিন্তা করে বিলিভ, বিশ্বাস করে স্কুল ইজ দ্য বেস্ট প্লেস, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে ভালো জায়গা টু লার্ন দিস, অর্থাৎ কিভাবে এই সোসাইটির ভালো সদস্য হওয়া যায় এই বিষয়টি একদল মানুষ মনে করে পিতামাতাই সবচেয়ে ভালো অবদান রাখতে পারে, আর একদল মানুষ মনে করে যে শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে অর্থাৎ ভালো জায়গা হতে পারে এই বিষয়টি শেখার ক্ষেত্রে। এরপরে আমরা দেখি যে এই যে কনসেপ্ট, এইটার বেসিসে এখানে বলা হয়েছে যে ডিসকাস টু ভিউ, অর্থাৎ এই যে টু ভিউজ, অর্থাৎ এই যে দুইটি দৃষ্টিকোণ, অর্থাৎ এ গ্রুপ অফ পিপল চিন্তা করে একটা, আর একটা গ্রুপ অফ পিপল চিন্তা করে আরেকটা। ওকে, অর্থাৎ এই যে দুইটি দৃষ্টিকোণ তৈরি হয়েছে, এই দুইটি দৃষ্টিকোণ আপনি আলোচনা করুন বা আপনাকে আলোচনা করতে বলা হবে। অ্যান্ড সাপোর্ট ইউর পজিশন, এবং আপনার যে অবস্থান আছে আপনার সেই অবস্থানটাকে আপনি সাপোর্ট করবেন। দ্যাট মিন্স আপনি উপস্থাপনের চেষ্টা করবেন, আপনি যে কোনো একটা পক্ষ নিয়ে সেই পক্ষে আপনার যুক্তি দেখানোর চেষ্টা করবেন। এতে করে আপনি স্পেসিফিক এক্সাম্পল এবার আপনি ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল অথবা বিভিন্ন ইনফরমেশনও আনতে পারেন যদি আপনার জানা থাকে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আইডিয়া জেনারেট ব্যাপারটা আসলে কি। দেখুন, প্রথমেই কিন্তু আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনাকে যে কোনো একটা পক্ষ নিতে হবে, রাইট? আপনি কোন পক্ষটা নেবেন এটা হচ্ছে বিশেষ একটা ব্যাপার। আমি বাংলায় কি বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এই ভিডিওতে নতুন। অর্থাৎ আপনি এই প্যারেন্টসদের পক্ষ নেবেন নাকি এই স্কুলের পক্ষ নেবেন। সাধারণত একটা টপিকের উপর বেস করে এইভাবেই প্রশ্নগুলো হয়ে থাকে, এই ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ এই ভিত্তিক হয়ে থাকে, আবারও এগ্রি ও ডিসএগ্রি ভিত্তিক হয়ে থাকে, আবারও অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ ভিত্তিকও হয়ে থাকে। যাই হোক, আমরা এখানে দেখতে চাচ্ছি অর্থাৎ আপনি যদি প্যারেন্ট নেন, অর্থাৎ প্যারেন্টের সপক্ষে আপনাকে যুক্তি প্রদান করতে হবে, খুব সুন্দরভাবে এই সম্পর্ক বলতে হবে। আবারও তাহলে এই যে স্কুল যে আপনি নিলেন না, অর্থাৎ আপনি যে স্কুলকে চুজ করলেন না, সেই বিপক্ষে অর্থাৎ সেই ব্যাপারেও আপনাকে কথা বলতে হবে যে কেন নেননি, রাইট? আবারও আপনি যদি স্কুলকে বেস্ট হিসাবে দেখাতে চান তাহলে এই বেস্ট হিসাবে আপনাকে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। আবারও প্যারেন্টসরা যে দুর্বল বা প্যারেন্টসদের যে লুফলস থাকতে পারে সেই ব্যাপারেও আপনাকে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। আসলে যুক্তিতর্ক ব্যাপারটা ওইভাবে না, মানে আপনাকে ডেমনস্ট্রেট, দ্যাট মিন্স প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি যেই বিষয়টির পক্ষ নিয়েছেন এই বিষয়টি সঠিক। দেখুন, আপনি উপস্থাপন করবেন, এতে করে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না যে তারা কি কোনো অ্যান্সার রেডি করে রেখেছে কিনা, মানে তারা কি প্যারেন্টকে ঠিক করে রেখেছে কিনা নাকি স্কুলকে ঠিক করে রেখেছে কিনা। দেখুন, তারা কিন্তু এটা নির্দিষ্ট করে রাখেনি, তারা দেখবে আপনার রাইটিং স্ট্রাকচার, আপনি কাজটিকে বুঝতে পারছেন কিনা, আপনি সেখানে সঙ্গতি বজায় রেখেছেন কিনা, আপনি কি ধরনের গ্রামার ব্যবহার করেছেন, কোন ভোকাবুলারিগুলোকে আপনি এখানে ব্যবহারের চেষ্টা করেছেন। আপনি কোন পক্ষে গেলেন এটা কিন্তু তাদের মাথা ব্যথা হবে না, কারণ আপনি যে পক্ষেই যান সেই পক্ষেই কিন্তু আপনাকে যুক্তিতর্ক দেখাতে পারলেই জাস্ট এনাফ, এতেই তারা বেশ খুশি এবং আপনি ম্যাক্সিমাম ব্র্যান্ড স্কোর অর্জন করতে পারবেন বলেই আমি আশা ব্যক্ত করছি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আমরা মূল আলোচনায় যেতে পারি। তবে আজকের এই ভিডিওর বিশেষত্ব কি, আমি এতক্ষণ যে বকবক করলাম এই ব্যাপার সম্পর্কে আপনারা অনেকেই অবগত, কিন্তু আজকের এই ভিডিওর বিশেষত্ব আছে। দেখুন, আমি সবসময় প্রায়োরিটি দিই একটি বিশেষত্ব রাখার। এর কারণ হচ্ছে, দেখুন, আমরা যখন এই আইএলস রাইটিং টাস্ক 2 লিখতে যাব, ওকে, তখন কিন্তু আমাকে ইনস্ট্যান্টলি আইডিয়া জেনারেট করে লিখতে হবে। ওকে, এখন প্রশ্নটা হলো কোন গ্রামারগুলো, কোন গ্রামাটিক্যাল ফাংশনগুলো, কোন রাইটিং স্ট্রাকচারগুলো আমরা ফলো করতে পারি, রাইট? ওকে, দেখুন, ইংরেজি লেখার হাজার রকমের মানে স্টাইল আছে, দ্যাট মিন্স হাজার রকমের বাক্য সেন্টেন্স মেকিংয়ের যে স্ট্রাকচার তা আছে।
কিন্তু আমরা কোনগুলোকে বেশি প্রায়োরিটি দিতে পারি? আমি এখানে ইতিমধ্যে উল্লেখ করে রেখেছি। আজকে আমাদের লেখায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব ইউজ অফ পার্টিসিপল, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন আর ভোকাবুলারি, যা তো বলার অপেক্ষায় রাখে না। এই 4টা ব্যাপার সম্পর্কেই সুস্পষ্টভাবে আমার এই চ্যানেলেরই প্লে লিস্টে উল্লেখ করা আছে, ব্যাখ্যা করা আছে অর্থসহ। তা যদি এই ক্লাসে কেউ নতুন হয়ে থাকেন, এগুলো দেখে আসতে পারেন। যাই হোক, অর্থাৎ আমাদের লেখায় আমরা এগুলোকে প্রয়োগ করব। তার মানে অন্য অন্য বিষয় যে থাকবে না ব্যাপারটা ওইরকম না, এগুলোর সাথেও অন্য অন্য যে গ্রামাটিক্যাল ফাংশন আছে অর্থাৎ সেগুলোও থাকবে। ওকে, এখন আমরা আমাদের যে মূল আলোচনায় সেখানে চলে যেতে পারি। আমরা সাধারণত জানি যে আমাদের যে ইন্ট্রোডাকশনটা লিখতে হয়, আর ইন্ট্রোডাকশনটা সাধারণত এইখানে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটাকে রিরাইট করতে হয়। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশনে রিরাইট করব এবং একই সাথে আমরা কোন পক্ষ নিয়েছি সেই পক্ষটাও আমি লিখে ফেলবো যে হ্যাঁ আমি এই পক্ষ নিয়েছি, রাইট? ওকে, আমি আগে থেকে নির্দিষ্ট করি, যেহেতু আমি লিখতেছি আমি নির্দিষ্ট করেছি যে স্কুলই হচ্ছে বেস্ট। অর্থাৎ আমিও নির্দিষ্ট করে ফেললাম, আপনারাও যে কোনো একটা নির্দিষ্ট করতে পারেন। আমি নির্দিষ্ট করলাম স্কুল হচ্ছে বেস্ট। অর্থাৎ এই যে মেম্বার হওয়ার জন্য, অর্থাৎ সোসাইটির ভালো সদস্য হওয়ার জন্য স্কুলই খুব ভালোভাবে শিক্ষা দিতে পারে, এই পক্ষে আমি যুক্তি দিতে যাচ্ছি। তাহলে প্রথমে আমি একটু এই বিষয়টিকে একটু লিখে ফেলি। এখানে লিখেছে যে সাম ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ কিছু মানুষ অর্থাৎ ব্যক্তি বিশ্বাস করে দ্যাট দ্য রাইট প্লেস। দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে আছে বেস্ট প্লেস, এখানে লিখেছে রাইট প্লেস, মানে এদিক ওদিক, জাস্ট সামান্য এদিক ওদিক, মানে এখানে কিন্তু মূল অর্থটা কিন্তু একই রকম রয়ে যাচ্ছে। ওকে, এখানে লেখা আছে লার্ন, এখানে দিয়েছে টিচ। ওকে, অর্থাৎ রাইট প্লেস সঠিক জায়গা, টু টিচ চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনকে শিক্ষা দিতে, টু বি গুড সিটিজেন্স, অর্থাৎ কিভাবে সিটিজেন হওয়া যায়, অর্থাৎ কিভাবে ভালো সদস্য হওয়া যায়, নাগরিক হওয়া যায়। এখানে দেওয়া আছে মেম্বার, এখানে দিয়েছে সিটিজেন। বুঝতে পেরেছেন তো? ওকে, এরপরে ইজ দ্য স্কুল, অর্থাৎ কিভাবে ভালো সিটিজেন হওয়া যায় এবং তার জন্য সঠিক জায়গা হলো ওই স্কুল। এখানে স্কুলকে কি আমরা অ্যাজ এ মানে অবজেক্টিভ হিসেবে এখানে দিচ্ছি, কিন্তু এইখানে আবার লক্ষ্য করুন এই স্কুল কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছে, রাইট? ওকে, যাই হোক, এরপরে দেখুন আবার একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা অর্থাৎ প্যারাফ্রেজিং করতে গিয়ে কি করেছি, অর্থাৎ এই শেষের অংশটিকে আমরা প্রথমে লিখেছি। নো প্রবলেম, এতে করে কোনো সমস্যা নেই। আবারও এই যে দেখাতে গিয়ে এই প্রথম অংশটাকে আবার আমরা কি করেছি, এইখানে লিখেছি। ওকে, আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এইখানে আবার লিখেছি যে যখন, অর্থাৎ এইখানে যা লিখলাম, অর্থাৎ যেখানে বা যখন আদার অন্যরা, আর্গু অর্থাৎ অন্যরা যুক্তিতর্ক দেখায় যে প্যারেন্টস শুড বি কি প্লেয়ার্স, অর্থাৎ এই প্যারেন্টস অর্থাৎ যারা পিতামাতা তাদেরই মূল খেলোয়াড়, বলতে এখানে আসলে ওই খেলোয়াড় না, মাঠের খেলোয়াড় না, এখানে বোঝাচ্ছে যে মূল চালক, অর্থাৎ তারাই কি প্রধান, মানে প্রধান ভূমিকা পালন করতে পারে, পালন করা উচিত। টু মেক চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনদেরকে টু মেক গুড মেম্বার, সোসাইটির ভালো সদস্য বানানোর জন্য তাদেরই মুখ্য ভূমিকা পালন করা উচিত। অর্থাৎ দেখুন এই অংশটির, অর্থাৎ আমরা দেখলাম কি এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নটাকে আমরা রিরাইট করলাম। এখানে একটু সময় নিচ্ছে, কারণ আমরা যখন ইন্ট্রোডাকশনটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো তখন দেখবেন যে আপনার অন্যান্য লেখা অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি যেহেতু পক্ষ নিয়েছি কি এই স্কুলের পক্ষে, সুতরাং সেই ব্যাপারেই আমি এখানে লিখব। অলদো, যদিও, প্যারেন্টস পিতা মাতা হ্যাভ লট অফ ইনফ্লুয়েন্স, অর্থাৎ অনেক বেশি প্রভাব থাকে, লট অফ ইনফ্লুয়েন্সেস ওয়ান দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনদের উপর। ওকে, দেখুন আমি যে এই যে অলদো ব্যবহার করেছি, এই অলদো আসলে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখুন আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্য নিব, অর্থাৎ এই অলদো হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এরপর আমরা দেখি যে যদিও পিতামাতার অনেক বেশি প্রভাব কি থাকে তাদের সন্তানদের উপর, মাই স্ট্যান্ড পয়েন্ট, এই স্ট্যান্ড পয়েন্টটা আসলে কি? ওকে, স্ট্যান্ড পয়েন্ট আমি ব্যবহার করেছি, আমি এখানে ব্যবহার করতে পারতাম যে মাই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আমার দৃষ্টিকোণ, এইভাবে লিখতে পারেন, পজিশন এইভাবে লিখতে পারেন, নো প্রবলেম, অনেকভাবে লেখা যায়। আমি জাস্ট এখানে একটু চেষ্টা করেছি যে মাই স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে দৃষ্টি, অর্থাৎ ওই যে মতামত, সেই মতামতের ভিত্তিতে আমার যে দৃষ্টিকোণ, সাপোর্টস ফর এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ এই স্কুল দ্যাট মিনস এই এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আমার যে দৃষ্টিকোণ
তা মূলত এই এডুকেশনাল ইনস্টিটিউশনকেই সমর্থন করে। তার মানে আমি একটা পক্ষ নিয়ে নিলাম, বুঝতে পেরেছেন তো, যে সমর্থন করে যা, অর্থাৎ আমি এই যে আবার একটি রিলেটিভ প্রোনাউন করে জাস্ট একটু যে এই যে এদেরকে নির্দেশ করেছি যে যা আর মোর অ্যাক্টিভ, অর্থাৎ এগুলো কি অনেক বেশি সক্রিয়, অ্যান্ড কন্ডুসিভ টু চিলড্রেন, অর্থাৎ আরও উপকারী। ওকে, অর্থাৎ আরও উপকারী, আরও সহজবোধ্য, মানে এক কথা হচ্ছে কন্ডুসিভ অর্থাৎ হচ্ছে উপকারী বলতে পারি, মানে ইউজফুল সেই ব্যাপারে আরও উপকারী, অর্থাৎ এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কি অনেক বেশি অ্যাক্টিভ এবং আরও বেশি উপকারী এই চিলড্রেনদের জন্য। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখান থেকে আমরা কি শিখতে পারি। এখান থেকে আপনি স্ট্যান্ড পয়েন্ট শিখতে পারেন, অর্থাৎ আপনি স্ট্যান্ড পয়েন্ট দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন কি যে মাই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আপনি যে অবস্থান নিচ্ছেন তখন শুরুতে লিখে দিতে পারেন। আবার এইভাবে লিখতে পারেন যে মাই পয়েন্ট অফ ভিউ গোজ উইথ, অর্থাৎ যায় এই এদের সাথে যায়, এডুকেশন ইনস্টিটিউশনের সাথে। দেখুন আমি একেবারে ফাইনালি, অর্থাৎ আপনি এই জায়গাটায় কি কি লিখতে পারেন এই ব্যাপারে ফাইনালি কিছু স্ট্রাকচার একেবারে নির্দিষ্ট করে দিব, আপনি যেন যে কোনো লেখায় অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এরপর আমি দেখলাম যে দ্যাট এটাকে ব্যবহার করলাম, একটি এখানে আবার একটি আপনি কি বলে রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করলাম। দেখুন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার অহরহ, অর্থাৎ আমি বোঝাচ্ছি এদেরকে, ওকে, যা মোর অ্যাক্টিভ। আর এখানে কন্ডুসিভ টু এখানে টু দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখুন আলোচনা করতে গেলে যে কত দিকে তাকাতে হয়, মানে কি বলবো। এবার এখন আমরা কি করব, ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গেল, অর্থাৎ এরপরে আমাদের সর্বোচ্চ 2টা প্যারা করতে পারবো। দেখুন যেহেতু এইগুলো একটি এসের মতো লিখতে হয়, আমাদের মাথায় রাখবো ম্যাক্সিমাম সময়ে আমরা 2টা প্যারা করি, অর্থাৎ 2টা বডি হবে, অর্থাৎ প্যারাগ্রাফ একটা, প্যারাগ্রাফ 2, এইভাবে 2টা প্যারা করতে পারবো। প্যারাগ্রাফ তো পুরোটাই প্যারাগ্রাফ, কিন্তু আমরা সর্বোচ্চ 2টা প্যারা করতে পারবো মাঝে, অর্থাৎ কনক্লুশন এবং এই ইন্ট্রোডাকশনের মাঝে আমরা সর্বোচ্চ 2টা প্যারা করব। এখন একটা প্যারায় আমি কি উপস্থাপন করতে পারি, ওই যে আগে একটু চিন্তা করে ফেলবো যে আমরা কি লিখতে পারি। তার মানে আমরা একটা প্যারায় চিন্তা করব এই যে পিতামাতারা কিন্তু সবচেয়ে কাছে থাকে, পিতামাতারা কিন্তু লালন পালন করে, পিতামাতারা কি সার্বক্ষণিক থাকে, পিতামাতারা কি মোরালস ভ্যালুগুলো শেখাতে পারে, অনেক কাছাকাছি থাকে, রাইট। এরপর আমি যাব যে কিন্তু পিতামাতারা এই বিষয়গুলো শেখাতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা একজন নাগরিককে আরও ভালো হতে সাহায্য করে, এই ব্যাপারটা আমরা পরবর্তী যেই আছে, অর্থাৎ পরবর্তী যেই প্যারাটা আছে সেখানে লেখার চেষ্টা করব। ওকে, আমরা একটু লিখি, আমরা দেখি। ওকে, আমরা এখানে শুরুতেই একটি ফ্রেজ ব্যবহার করেছি, আমি এটাকে খুব বেশি কমন মনে করি, যে আমার মনে হয় যে এটাকে আপনারাও ব্যবহার করতে পারেন, কারণ খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগে, যে ইট গোজ উইদাউট সেইং, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না। অথবা আপনি বলতে পারেন এইভাবে যে ওকে নিডলেস টু, অর্থাৎ নিডলেস টু সে, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না যে প্যারেন্টস প্লে কি রোলস অন চিলড্রেন, অর্থাৎ এই চিলড্রেনদের উপর এই যে প্যারেন্টসরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, রাইট, মোর দ্যান এনি ওয়ান এলস। দেখুন এইখানে এই যে ব্যাপারটি আপনি নোট ডাউন করতে পারেন, মোর দ্যান এনি ওয়ান এলস, অর্থাৎ অন্য যে কারো চেয়ে, অন্য যে কারো চেয়ে, মোর দ্যান চেয়ে, অ্যান্ড এনিওয়ান এলস, অন্য যে কারো। তার মানে আমরা এখানে দেখলাম যে এটা বলার অপেক্ষা রাখে না যে পিতামাতা অনেক ভালো ভূমিকা রাখে, দ্যাট মিনস হচ্ছে ভালো ভূমিকা রাখে সন্তানদের উপর, মোর দ্যান এনিওয়ান এলস, অর্থাৎ অন্য যে কারো চেয়ে। ওকে, এরপরে আমরা দেখুন অ্যাজ। ওকে, দেখুন এইখানে আবার আমরা ব্যবহার করেছি, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাজ এর ব্যবহার করেছি। আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম সেন্টেন্স আমরা এইভাবে আজকে তৈরি করব। ওকে, দেখুন এখানে লেখা আছে অ্যাজ প্যারেন্টস পেয়ার আপ দেয়ার চিলড্রেন, যেহেতু এই পিতামাতা তাদের সন্তানদের, ওই যে আমরা মানে একেবারে আইডিয়া জেনারেশনের সময় যেভাবে একটু বলেছিলাম, অর্থাৎ যেহেতু, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যেহেতু পিতামাতা তার সন্তানদের লালন পালন করে, পেয়ার আপ লালন পালন করে, মেকিং দেম রাইজ। ওকে, এই যে পার্টিসিপেলার ব্যবহার করে ফেলেছে। এখন কেউ বলতে পারেন যে আপনি এখানে হুটহাট করে আইএনজি যুক্ত একটি ফর্ম এনে দিলেন কেন, মনে প্রশ্ন হতে পারে। দেখুন যেহেতু আমরা চাচ্ছি লেখাটিকে স্ট্যান্ডার্ডভাবে উপস্থাপন করব, তাই আমরা চেষ্টা করছি একটি পার্টিসিপেলার ব্যবহার করে দেই না। ওকে, তার মানে আমরা কি করেছি, অর্থাৎ মেকিং দেম রাইজ, অর্থাৎ তাদেরকে বড় করে তুলে,
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম উইথ দেয়ার প্যারেন্টস, এবং একই সাথে অর্থাৎ পিতা মাতা কী করে তাদের অর্থাৎ এই সন্তানেরা তাদের পিতামাতার সাথে কি সময় কাটায়। দেখুন এই যে যে অ্যাজ ব্যবহার করেছি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপর যে আমরা এতক্ষণ পড়লাম এই পর্যন্ত আসার পর এরপরে অর্থটা দিচ্ছে, যেহেতু এরপর অর্থ দিচ্ছে তাই, তাই বোধ অর্থাৎ বোধ উভয় অর্থাৎ মাতা ও অর্থাৎ বাবা ও মা উভয় ইনহেরেন্টলি অর্থাৎ একেবারে প্রকৃত অর্থে বা এরকম যে একেবারে সহজাতভাবে ইনফ্লুয়েন্স অন দেয়ার চিলড্রেন। অর্থাৎ এখানে আমি বোঝাতে চেষ্টা করেছি এই যে যেহেতু প্যারেন্টস চিলড্রেনদেরকে ছোটোবেলা থেকেই কি লালন পালন করে তাদেরকে বড় করে তুলে, একই সাথে কি করে মোস্ট অফ দ্য টাইম অর্থাৎ এই চিলড্রেনরা মোস্ট অফ দ্য টাইম পিতামাতার সাথে কাটায়, তাই এই যে যে বাবা ও মা উভয়ই ইনহেরেন্টলি অর্থ হচ্ছে সহজাতগতভাবে বা প্রকৃতিগতভাবে, হয় না যে আমরা বলি যে ইনহারেন্ট টেন্ডেন্সি অর্থাৎ সহজাত প্রবৃত্তি হরিবে, অর্থাৎ ইনহারেন্টলি ইনফ্লুয়েন্স অন দ্য চিলড্রেন অর্থাৎ সহজাতগতভাবেই এই চিলড্রেনদের উপর পিতামাতার প্রভাব থাকে। দেখুন আমি অনেক সময় নিচ্ছি, আপনাদের পরীক্ষা যে এটা আসবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমি অনেক সময় নিচ্ছি। এখানে যে স্ট্রাকচারগুলো ব্যবহার করেছি এই স্ট্রাকচারগুলো আপনি যেন ফলো আপ আপনি রাইট অর্থাৎ লিখতে পারেন। বাট বা তদুপরি, হরিবার আমরা অপোজিশন বোঝাতে বাট ব্যবহার করতে পারি, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি কিন্তু, যেহেতু আমি স্কুলের পক্ষে সপক্ষে যুক্তি দিব এই জন্য আমি বোঝাতে চাচ্ছি বাট, কিন্তু স্কুলস আর স্ট্র্যাটেজিকলি অর্থাৎ কৌশলগতভাবে ট্রেন্ড অ্যান্ড ইকুইপড সজ্জিত টু টিচ অর্থাৎ শিক্ষা দিতে শিশুদেরকে ওই কিডস আর বাচ্চাদের শিশুদের হাউ টু বিকাম কিভাবে সাকসেসফুল মেম্বার অফ দ্য কমিউনিটি, এখানে আবার কমিউনিটি ব্যবহার করেছি, অর্থাৎ ওই যেহেতু সোসাইটি একবার ব্যবহার করেছি এই জন্য আবার এখানে কমিউনিটি ব্যবহার করেছি, একই কথা। ওকে, এর পরবর্তী বাক্যটা আমরা দেখি দেয়ারফর অর্থাৎ তথাপি। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে একটি বাক্য কি পিতামাতাদের পক্ষে অর্থাৎ যেহেতু এই অর্থে পিতামাতাদের পক্ষে, আরেকটি বাক্য দেখলাম আমরা বিপরীতে, যে বিপরীত বলতে যে হ্যাঁ স্কুল আর মানে অনেকটা কৌশলগতভাবে সজ্জিত এবং ট্রেন্ড আপ কমিউনিটির একজন ভালো সদস্য হওয়ার জন্য অর্থাৎ শিক্ষা দেয়। এরপরে আমরা লিখছি যে তথাপি দেয়ারফর, তথাপি ফ্যামিলি এডুকেশন অর্থাৎ এই যে যে পারিবারিক শিক্ষা বা পরিবার থেকে যে শিক্ষা ডাজ নট ওয়ার্ক অর্থাৎ কাজ করে না, লাইক অর্থাৎ মতো দ্য ওয়েজ স্কুল ফ্লো অর্থাৎ যা স্কুল ফলো করে ঠিক ওইভাবে কি পারিবারিক শিক্ষাটা কাজ করে না। দেখুন আমি কিন্তু এই যেহেতু স্কুলের পক্ষে এই জন্য স্কুলের পক্ষেই কথা বলছি, রাইট? ওকে, অর্থাৎ আমি এখানে একটি বাক্য লিখলাম এই যে এই যে পারিবারিক শিক্ষাটা আছে তা কি এই যে স্কুল যেগুলো ফলো করে ওইভাবে কাজ করে না। টু মেক চিলড্রেন ইনফরমেটিভ অর্থাৎ চিলড্রেনদেরকে অনেক বেশি করতে অর্থাৎ ইনফরমেটিভ দ্যাট মিনস অনেক বেশি তথ্যবহুল করতে, সারাউন্ডিংস অর্থাৎ পারিপার্শ্বিকতা সম্পর্কে এই যে ছাত্রছাত্রীদের অর্থাৎ এই বিশেষ করে শিশুদের তথ্যবহুল করতে যেভাবে স্কুল করে ঠিক এইভাবে কি এই পারিবারিক শিক্ষা পারে না। এরপর আমরা আসি অর্থাৎ স্কুলস আর বিল্ড আপ অর্থাৎ স্কুল যেহেতু আমি স্কুলের পক্ষ নিচ্ছি এজন্য স্কুলের পক্ষেই বেশি বেশি বাক্য লিখতেছি, মাথায় রাখবেন এই ব্যাপারটি, অর্থাৎ যেই পক্ষে আপনি যাচ্ছেন সেই পক্ষে আপনি একটু বেশি লেখার চেষ্টা করবেন। ওকে, অর্থাৎ স্কুলস আর বিল্ড আপ তৈরি করা হয় ফলোয়িং অনুসরণ করে সায়েন্টিফিকলি স্ট্র্যাটেজিক ডিরেক্টিভস অর্থাৎ বৈজ্ঞানিকভাবে কৌশলগত নির্দেশনা লক্ষ্য করে বা ফলো করে স্কুল তৈরি করা হয়। ওকে, এরপরে অ্যান্ড আরেকটি বাক্য স্বাধীন বাক্য অ্যান্ড টিচার্স, স্বাধীন বাক্য অর্থাৎ টিচার্স এখানে লেখা আছে যে হ্যাভিং, এখানে হ্যাভ এর পরিবর্তে এখানে পার্টিসিপল ব্যবহার করেছে হ্যাভিং গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ টিচার্স যাদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে আর ট্রেন্ড অর্থাৎ তারা কি প্রশিক্ষিত, হাউ টু ডিল কিভাবে শিশুদের সাথে অর্থাৎ কিভাবে শিশুদের মোকাবেলা করতে হয় বা কিভাবে শিশুদের সাথে ব্যবহার করতে হয়, অ্যান্ড ম্যানেজ চিলড্রেন ইমোশন অর্থাৎ কিভাবে শিশুদের যে ইমোশন আছে সেগুলোকে ম্যানেজ করতে হয়। স্কুল ইনস্ট্রাক্টর অর্থাৎ ওই স্কুলের শিক্ষকরা টিচ চিলড্রেন শিক্ষা অর্থাৎ শিশুদের শিক্ষা দেয় হাউ টু বিকাম ইনফরমেটিভ কিভাবে অনেক বেশি
তথ্যবহুল হওয়া যায়, সোশ্যাল কিভাবে সামাজিক হওয়া যায়, উইথ রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায়িত্বর সাথে, অর্থাৎ কিভাবে সমাজের দায়িত্বর সাথে অনেক বেশি তথ্যবহুল হওয়া যায়, অনেক বেশি সোশ্যাল হওয়া যায়, সামাজিক হওয়া যায়, এই ব্যাপারে ইনস্ট্রাক্টররা কি শিক্ষা দেয়। এরপরে দেখুন আমি আবার পার্টিসিপলের সাহায্য নিয়েছি, লিডিং দেম টু গুড পাথওয়ে অফ, অর্থাৎ তাদেরকে কি করে, তাদেরকে মানে সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে নিয়ে যায়, অর্থাৎ ভালো যেই পথ হয়ে আছে, অর্থাৎ ভালো যেই পথ আছে, অফ অ্যাবজর্বিং, অর্থাৎ অ্যাবজর্বিং দ্যাট মিনস হচ্ছে আপনি মনে করেন অনেকটা আত্মস্থ করা, অ্যাবজর্ব এমনি হচ্ছে শোষণ, কিন্তু পজিটিভ অর্থে আমরা ব্যবহার করতে পারি যে অনেকটা কি মানে নিজে আত্মস্থ করা, যে অ্যাবজর্বিং ইনস্টিটিউশনাল ম্যানার, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যেই ব্যবহার আছে, ইনস্টিটিউশনাল ম্যানার্স অ্যান্ড সোশ্যাল ইকুইটিস, অর্থাৎ সামাজিক যেই ব্যাপারগুলো আছে, মানে যে এটিকেট আছে, ইকুইটিস অর্থাৎ এই ব্যাপারগুলোকে, অর্থাৎ সমতা আছে, এই ব্যাপারগুলোকে আত্মস্থ করার যে সঠিক পথ, সেই দিকে মূলত এই ইনস্ট্রাক্টরকে ধাবিত করে। এখানে আমি চাইলে কি দিতে পারতাম, একটি অ্যান্ড দিয়ে এরপরে লিখতে পারতাম, অর্থাৎ এই যে ভার্বটি আছে এই ভার্বটির মতো করে এখানেও কি লিড দিতে পারতাম, কিন্তু আমি এখানে পার্টিসিপল দিয়ে লিডিং দিয়েছি। আমার পার্টিসিপলের ক্লাস যারা করেছেন তারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এখানে লিডিং দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ পার্টিসিপল করে লিখলাম। এখানে আমি বেশ কিছু প্রেজেন্ট পার্টিসিপল করে লিখতেছি। ওকে, এরপর আবার লিখতেছি, দেখুন এই পর্যন্ত দেখলাম, আবারও প্রেজেন্ট পার্টিসিপল লিখতেছি, ইনকারেজিং অর্থাৎ উৎসাহ দেয়, চিলড্রেনদের টু রিচ অর্থাৎ পৌঁছাতে, এনি চেরিস্ট গোলস যেই ইচ্ছা, বা চেরিস্ট দ্যাট মিন ছোটোবেলা থেকে যে ইচ্ছাটা থাকে, ওরা তো এমনিতেই ছোটো পরিবার, অর্থাৎ ইচ্ছাগুলোকে পূরণ করতে কি অর্থাৎ উৎসাহ দেয়। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার নিকট ভবিষ্যতে। এরপরে দেখুন আমি একটু তড়িৎ গতিতে যাই, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আশা করছি। অ্যাজ, এরপরে লিখলাম আবারও সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্য নিয়েছি, অ্যাজ যেহেতু ইনস্টিটিউশনস আর প্রমিসড অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ, টু মেকিং প্রমিস টু মেকিং চিলড্রেন মোর অ্যাক্টিভ আরও বেশি সক্রিয় এবং সোশ্যাল করতে, সুতরাং যেহেতু এই ইনস্টিটিউশনগুলো প্রমিসড অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ, এরপর আমি লিখছি যে সুতরাং বা তাই মাই পয়েন্ট অফ ভিউ অর্থাৎ আমার যে স্ট্যান্ড পয়েন্ট অর পয়েন্ট অফ ভিউ মানে আমার যে দৃষ্টিকোণ, গোজ উইথ দ্য কনসেপ্ট অর্থাৎ আমার দৃষ্টিকোণটা কি, অর্থাৎ এই কনসেপ্টটার সাথে যায় যে স্কুল অর্থাৎ স্কুলস সিগনিফিকেন্স, এখানে দ্যাট আছে প্লিজ টেক ইট ইজিলি, অর্থাৎ স্কুলস সিগনিফিকেন্স অর্থাৎ স্কুলের গুরুত্ব এবং ইনফ্লুয়েন্স অন চিলড্রেন আর মোর ফ্রুটফুল আরও বেশি কার্যকর, মোর ফ্রুটফুল আরও বেশি কার্যকর, টু বিকাম গুড সিটিজেন্স অফ আ সোসাইটি একটি সমাজের ভালো নাগরিক হতে। এরপরে আমি আবারও লিখতেছি যে ইট হ্যাজ বিন মেনশনড এটা উল্লেখ করা আছে যে প্যারেন্টস প্লে সিগনিফিক্যান্ট রোল এই পিতামাতা কি ভালো ভূমিকা পালন করে ইন টার্মস অফ চিলড্রেন্স লার্নিং স্টেজ অর্থাৎ এই শিশুদের শিক্ষার বিভিন্ন ধাপে ধাপে, বাট ইনস্টিটিউশনাল এডুকেশন ফর চিলড্রেন অর্থাৎ ইনস্টিটিউশনাল যে এডুকেশন আছে এখানে আমরা জাস্ট এই মাস্ট বি না দিয়ে আমরা এখানে নিড দিতে পারি। আমি অনেক তড়িৎ গতিতে লিখেছিলাম তো এই জন্য জাস্ট আমরা এখানে লিখতে পারি যে ইজ। ওকে, এখানে ভার্ব অক্সিলারি, এরপর লিখতে পারি যে নিডেড টু। ওকে, নিডেড টু বি ইমপ্লিমেন্ট, আমরা এখানে একটু এইভাবে লিখছি। ওকে, অর্থাৎ আমরা এই পর্যন্ত দেখি, অর্থাৎ বাট ইনস্টিটিউশনাল এডুকেশন ফর চিলড্রেন ইজ নিডেড টু বি অর্থাৎ প্রয়োজন, বাস্তবায়ন করা প্রয়োজন সন্তানদের জন্য এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রয়োজন। হুইচ, এরপরে আমি এই পুরো অংশটাকে ওই যে অর্থাৎ এই যে অংশটি আছে অর্থাৎ এই বাট এর পরের অংশটিকে আমি রিফার করছি। ওকে, বাট এর পরের অংশটিকে রিফার করছি এই রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে, যে যা ইজ ওয়েল অ্যারেঞ্জড অর্থাৎ সুসজ্জিত অ্যান্ড ডেকোরেটেড অর্থাৎ সুসজ্জিত এবং সুগঠিত, টু মেক চিলড্রেন বিকাম গুড সিটিজেন ইন কমিউনিটিজ অর্থাৎ কমিউনিটিজের মধ্যে অর্থাৎ এই যে সোসাইটির মধ্যে সমাজের মধ্যে ভালো অর্থাৎ টু মেক, আমি বারবার এই পজিটিভ ভার্বটি ব্যবহার করেছি, টু মেক চিলড্রেন বিকাম গুড সিটিজেন্স হতে কি অর্থাৎ তৈরি করে অর্থাৎ গুড সিটিজেন হিসাবে এই সমাজের মধ্যে তৈরি করে। দেখুন আমি বারবার অর্থাৎ আমার যে সপক্ষ যুক্তি বারবার দিয়ে গেলাম, এরপরে কনক্লুশন যে আছে সেখানেও সেই একই যুক্তি অর্থাৎ কনক্লুশনটা অনেকটা সেই যে আমরা লিখেছিলাম অর্থাৎ ইন্ট্রোডাকশনটা ঠিক ওই রকম, কোনো পার্থক্য নেই। এখানেও জাস্ট ওই বাক্যটি আবার লিখছি যে যদিও
পিতামাতার অনেক বেশি প্রভাব আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে বেস্ট প্লেস টু ক্রিয়েট বেটার সিটিজেন। দেখুন এখানে আবার বেটার লিখেছি, অর্থাৎ মানে একটু নিউ নিউ ওয়ার্ড লিখেছি, এখানে আবার ক্রিয়েট লিখেছি, রাইট। যে সিটিজেন হচ্ছে কি দ্য স্কুল, বিকজ টিউটর্স আর ট্রেন্ড আপ ডু দ্যাট। অর্থাৎ এখানে কি টিউটর যারা আছে, অর্থাৎ শিক্ষক যারা আছে, তারা কি এইগুলো করতে প্রশিক্ষিত। বুঝতে পেরেছেন তো? দেখুন আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আবার একটু করে যাই। অর্থাৎ আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা দিব এটার উপর ভিত্তি করে, এরপরে আমরা একটি দুইটা প্যারা লিখবো। একটা প্যারা অপেক্ষাকৃত, যেই প্যারাটার সপক্ষে আমি যুক্তি দিব সেই প্যারাটা অপেক্ষাকৃত একটু বড় লেখার চেষ্টা করব, আর লিখতে হবে এটাও বাধ্যতামূলক নয়। দুইটা প্যারাই আমরা মাঝখানে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করলাম, এরপরে আমরা দুটো ব্যাপার নিয়ে প্রথমে আলোচনা করলাম, এরপরে আমার যে যুক্তি সেই পক্ষে আমি যুক্তি দেওয়ার চেষ্টা করলাম। ওকে, মূলত লিখতে হবে 250 ওয়ার্ড, কিন্তু মাথায় রাখতে হবে যে এই ওয়ার্ডের মধ্যেই আপনাকে আপনার যে মূল, আপনি যে পক্ষে যুক্তি দিচ্ছেন সেই পক্ষে আপনাকে কথা বলা শেষ করতে হবে। এবং আপনি ওই যে বললাম যে ভোকাবুলারি বলেন, কোহেরেন্স বলেন, কোহেশন বলেন, ডিফারেন্ট টাইপ অফ গ্রামার বলেন, সব কিছু এটার মধ্যেই থাকবে। বুঝতে পেরেছেন তো? ওকে, এখানে কিছু শব্দ কম হতে পারে, পরিবার আপনারা একটু যোগ করে নিতে পারেন। ওকে, এখন আপনাদের জন্য কাজ কি? আপনাদের জন্য কাজ হচ্ছে আপনারা সবাই এই যে পিতামাতাদের পক্ষে আমি বাক্য খুব কম লিখেছি। আপনাদের কাজ হবে পিতামাতাদের পক্ষ হয়ে একটা করে বাক্য লেখা। অর্থাৎ আপনাদের কি কাজ? আপনাদের কাজ হচ্ছে পিতামাতাদের পক্ষ হয়ে দুইটা অথবা একটা বাক্য লেখা। কোন সেন্সে? ঠিক এই সেন্সে বাক্য লেখা, রাইট, এই সেন্সে বাক্য লেখা পিতামাতাদের পক্ষ হয়ে। ওকে, যাই হোক, আজকে আমি এখানে শেষ করছি। তাহলে আপনার কাজ আপনি করুন, আর এরপর আমাকে কমেন্টস করে জানাবেন, না বুঝলে আমাকে নক করবেন। যাই হোক, আজ এখানে শেষ করি, আর বেশি বকবক না করি। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।